হার্ডলি ইভার বা সেলডম। হার্ডলি ইভার বা সেলডম কথাটার অর্থ কি? হার্ডলি ইভার বা সেলডম খুব কমই বা কদাচিৎ, খুব কমই বা কদাচিৎ যে কোনো একটা যদি আমরা বাক্যে পাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, কি ব্যবহার করতে হবে? হার্ডলি ইভার বা সেলডম, যে কোনো একটা। তাহলে দেখো স্ট্রাকচারটা কি, সূত্রটা কি বাক্য গঠনের? দেখো সর্বপ্রথম ইউজ করতে হবে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তারপরে কি ইউজ করতে হবে? হার্ডলি ইভার অথবা সেলডম, যে কোনো একটা, হার্ডলি ইভার বা সেলডম। ওকে, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট বা আদার্স। এই হচ্ছে বাক্যের গঠন। এবার চলো যে বাক্যগুলো কেমন হবে। ওকে, বাক্যগুলো কেমন ভাবে গঠিত হতে পারে, বাংলার বাক্য আর ইংরেজির বাক্য কিরকম হতে পারে, চলো এবার আমরা কিছু এক্সাম্পল এখানে নিয়েছি, আরো এক্সাম্পল নিব। জাস্ট keep on watching this video, okay? And if you like the video, so please like, comment, share and subscribe to the channel. Okay, so let's translate these sentences from Bengali into English. Okay, তাহলে দেখো সর্বপ্রথম বাক্যটা দেখো যে সে স্কুলে যাই না বললেও চলে। যদি আমরা কোনো বাক্যে না বললেও চলে এই ফ্রেজটুকু পেয়েছি তাহলে আমাদেরকে ইউজ করতে হবে সাবজেক্টের পরে কি ইউজ করতে হবে? হার্ডলি ইভার বা সেলডম, যে কোনো একটা। ওকে, তাহলে দেখো এই বাক্যের কর্তাকে, কর্তা মানে হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্টকে দেখো যে সে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি মানে হচ্ছে সে। তারপরে হার্ডলি ইভার বা সেলডম যে কোনো একটা ইউজ করবো, তো আমি এখানে ইউজ করছি হার্ডলি ইভার। হার্ডলি ইভার স্ক্রিনেও আসছে। ওকে, যদি লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখে নাও। ওকে, তাহলে হি হার্ডলি ইভার। এবার হচ্ছে ভার্ব ওয়ান। এবার এই বাক্যে ভার্ব হচ্ছে কি? যাই। যাই হচ্ছে ভার্ব, তাহলে যাই ভার্ব, তাহলে গো, এখানে গো হচ্ছে ভার্ব। কিন্তু এখানে যে গো হবে না গোজ হবে সেটা কার উপরে নির্ভর করবে? সেটা সাবজেক্টের উপরে নির্ভর করবে। এখানে দেখো যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং কি সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু হি, তাহলে এখানে ইএস আমরা ইউজ করব, যেহেতু বলেছি ভার্ব ওয়ান। ওকে, তাহলে ভার্ব ওয়ান হচ্ছে গোজ। তাহলে গোজটা কেন হলো? কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি হার্ডলি ইভার গোজ। এবার কোথায়? স্কুলে। তাহলে ডাইরেকশন বোঝাতে আমরা কি ইউজ করি? টু ইউজ করি। তাহলে টু হচ্ছে প্রিপোজিশন এবং স্কুল হচ্ছে নাউন। তাহলে দেখো যে কি হলো, হি হার্ডলি ইভার গোজ টু স্কুল, সে স্কুলে যায় না বললেও চলে। এর মানেটা এটা হচ্ছে যে সে স্কুলে যায় না বললেও চলে। যদি আমরা বাংলাতে বলি যে সে স্কুলে যায় না বললেও চলে, তাহলে তার ইংরেজি হবে যে হি হার্ডলি এভার গোজ টু স্কুল, সে স্কুলে যায় না বললেও চলে। নেক্সট বাক্যটা দেখো, নেক্সট বাক্যটা কি বলেছে? আপনি খুব কমই রুটি খান। আপনি খুব কমই রুটি খান। খুব কম, খুব কম বলতে গেলে কি? যে রুটি তো খায় কিন্তু খুব কম রুটি খায়। এটাকে যদি বলি যে রুটি খাও না বললেও চলে তেমন অর্থে। ওকে, খুব কমই রুটি খান, তাহলে কে রুটি খুব কম খান? আপনি। আপনি, তাহলে এখানে আপনি সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এবং খুবই কম বা খুব কমই বোঝাতে আমরা ইউজ করি হার্ডলি ইভার। তাহলে এখানে হার্ডলি হার্ডলি ইভার ইউজ করতে হবে। এই যে খাওয়া, খান, কে খান? আপনি খান। ইট হচ্ছে এখানে, তাহলে ইট হচ্ছে এখানে ভার্ব। এই যে ইট, এখানে যে ভার্বটা বসলো ইট মানে হচ্ছে খাওয়া, তো এখানে এস কি বা ইএস কোনোটাই যুক্ত হবে না। কেন? কারণ হচ্ছে দেখো যে ইউ হচ্ছে সেকেন্ড পারসন সাবজেক্ট। ওকে, সেকেন্ড পারসন সাবজেক্ট, তাই সেকেন্ড পারসন সাবজেক্টের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয় না। ওকে, তাহলে দেখো যে ইউ হার্ডলি ইভার ইট, আপনি খুবই বা খুব কমই খান কি? রুটি, ব্রেড। ব্রেড মানে হচ্ছে কি? রুটি, ব্রেড, রুটি। ওকে, নেক্সট বাক্য হচ্ছে যে সে খুব কমই মিথ্যা বলে। সে খুবই কমই মিথ্যা বলে। সে তো মিথ্যা বলেই, কিন্তু কেমন মিথ্যা বলে? খুবই কম, খুব কমই মিথ্যা বলে। তাহলে দেখো যে হি হার্ডলি, এইচ এ আর ডি এল ওয়াই, এই যে দেখো যে হি হার্ডলি ইভার, তারপরে হচ্ছে কি? বলা। বলার ইংলিশ হচ্ছে কি? টেল। তাহলে টি ই ডাবল এল, টেল থেকে কি আসবে? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ইয়েস, তাহলে টেলস। তাহলে হি হার্ডলি ইভার টেলস মিথ্যা, এ লাই, এল আই ই। ওকে, তাহলে দেখো যে হি হার্ডলি ইভার টেলস এ লাই, সে খুবই কম বা সে খুব কমই মিথ্যা বলে।
নেক্সট বাক্য দেখো যে রহিম মানুষকে সাহায্য করেই না বললেই চলে। রহিম মানুষকে সাহায্য করেই না বললেই চলে। পেয়েছি, কি পেয়েছি? না বললেও চলে। পেয়েছি কি না? ইয়েস, তাহলে হার্ডলি এবার এই বাক্যে কর্তাকে রহিম, তাহলে রহিম, তাহলে রহিম এবং না বললেও চলে হার্ডলি এবার HARDLY। তারপরে কি ইউজ করব? এবার আমরা ইউজ করব ভার্ব, সাহায্য করা। সাহায্য করার ইংলিশ হচ্ছে হেল্প। এবার দেখো এখানে যে আমরা হেল্প ভার্বটা ইউজ করলাম, এই ভার্বটা দেখবো এবার মিলিয়ে দেখবো যে সাবজেক্টের সাথে মিলছে কিনা। তাহলে দেখো যে রহিম থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমাদেরকে কি ইউজ করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে এখানে আমাদেরকে ইউজ করতে হবে এস। ওকে, তাহলে হয়ে গেল যে হেল্পস, রহিম হার্ডলি এভার হেল্পস, রহিম খুবই কম সাহায্য করে বা সাহায্য করেই না বললেও চলে। কাদেরকে? মানুষকে, পিপল, PEOPLE, পিপল, মানুষকে। দেখে নাও। ওকে, নেক্সট বাক্য দেখো যে আমার শিক্ষক কদাচিৎ শাস্তি দেয়। আমার শিক্ষক কদাচিৎ শাস্তি দেয়। তো এই যে কদাচিৎ, কদাচিৎ এর কারণেও আমাদেরকে ইউজ করতে হবে সেলডম কিংবা হার্ডলি এভার। তো আমি এখানে সেলডম ইউজ করছি। দেখো যে আমার শিক্ষক মাই টিচার, TESC, মাই টিচার সেলডম, মাই টিচার সেলডম, শাস্তি দেওয়ার ইংলিশ কি? পানিশ, PUNISHES, পানিশেস। মাই টিচার সেলডম পানিশেস, আমার শিক্ষক কদাচিৎ শাস্তি দেই। ওকে, তো এই হচ্ছে হার্ডলি এভার বা সেলডম এর ব্যবহার। If you like the video, so please like, comment, share and subscribe to the channel, and please share the video to your other friends. Okay, so see you again in the next videos. Thanks for watching.